হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে আমি যদি এখানে এইভাবে ড্র্যাগ করি, করার পরে আমি স্ট্রোকটা অফ করে দিলাম, ফিল কালার নিলাম। নেওয়ার পরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিজাইন মডিফাই করা। তো আমি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1টা 2টা 3টা। তো আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এভাবে যদি আমি ড্র্যাগ করি, তো আমার যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবো এইভাবে। তারপরে যদি আমি এটা সিলেকশন করি, এভাবে আমরা এইটা সিলেকশন করি, এভাবে আমরা সিলেকশন করে ডিজাইন মডিফাই করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি এরপর যদি রেক্ট্যাঙ্গল এইভাবে রেক্ট্যাঙ্গল দিয়ে এভাবে যদি একটা কর্নার সিলেক্ট করি, দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে চলে আসছে। এখন আমি যদি এই টুলটা দিয়ে সিলেকশন করি, তো দেখেন আমার সবগুলো সিলেকশন হচ্ছে। আর আমি যদি রেক্ট্যাঙ্গল দিয়ে শুধু এই জায়গাটা সিলেকশন করি, দেখেন আমার এটাই একটাই আসতেছে। তো আমি যদি এটা মডিফাই করি, এভাবে আমরা মডিফাই করতে পারি, এভাবে সবাই দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এটা দিয়ে সিলেকশন করি, তারপরে এটা এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল, স্টার টুল নেই, স্টার টুল দিয়ে এটা সিলেকশন করি, এবার এটা এভাবে মডিফাই করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারি। তারপরে যদি আমরা এখানে রেক্ট্যাঙ্গল নিলাম, কন্ট্রোল ডি অলটা চাপে ধরে আমি ক্লিক করতেছি, এভাবে আমি ক্লিক দিলাম আর কালার পরিবর্তন করলাম, তারপরে এটারও কালার পরিবর্তন করে দিলাম, দুইটারও কালার পরিবর্তন করে দিলাম, তিনটার কালার। তো আমি যদি সবগুলো সিলেকশন করে গ্রুপ করি, এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করি, একটা ক্লিক হচ্ছে আমার। তারপর যদি আমি এখানে এটা ক্লিক করি আমি সিলেকশন টুল দিয়ে, দেখেন আমার সবকটা সিলেক্ট হচ্ছে। তো এই জন্য আমার গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে আমি এখন যদি ক্লিক করি, দেখেন আমার গ্রুপ থাকা অবস্থায় আমি একটা করে সিলেকশন করতে পারতেছি। দেখেন আমি যদি কালার পরিবর্তন করতে চাই, এখন কালার পরিবর্তন করে দিতে পারি। তো এই কাজটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি এইভাবে। তো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ গ্রুপ সিলেকশন টুলের কাজ প্রায় আলাদা না। গ্রুপ সিলেকশন শুধু আমার, যদি আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এখানে মডিফাই করতে চাই, এর মডিফাই করতে পারবো না। তো আমি গ্রুপ সিলেকশন টুলের মধ্যে গ্রুপ করা থাকবে যেগুলো, এগুলোর মধ্যে আমি ক্লিক করলে আমার শুধু কালার মডিফাই করতে পারবো। গ্রুপ সিলেকশন মানে হচ্ছে আমাদের একাধিক অবজেক্টের মধ্যে আমার একটা শেপ সিলেক্ট করবে, তারপরে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। আর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে এটা এখানে আমরা কোনটা এইভাবে পরিবর্তন করে দিতে পারি। তারপরে এটা যদি চাই এইভাবে এটা, তারপর যদি এখানে চাই এইভাবে আমরা ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ডাইরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।